স্ত্রীর চর খেয়ে হাসলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। পুতিনকে পাগল বলায় ট্রাম্পকে জবাব দিল মস্কো। এতে মস্কোর তোপের মুখে ট্রাম্প। ইরানের সাথে পারছে না যুক্তরাষ্ট্র, তাই ইরানকে ঠেকাতে ইসরায়েলকে পাশে চায় যুক্তরাষ্ট্র। এবং সৌদি যুবরাজের বিরুদ্ধে ক্ষেপছে আরবরা, তোপের মুখে সৌদি যুবরাজ। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফৌজিয়া রওশন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। স্ত্রীর চর খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় স্ত্রী ব্রিজিতের হাত মাখোর মুখে লাগছে, যা অনেকের কাছে চর মনে হয়েছে। তবে মাখো রাগ না করে হাসেন, যা প্রশংসাও কুড়িয়েছে। এলিসি প্রাসাদ জানিয়েছে এটি কোনো চর নয়, বরং স্বামী স্ত্রীর মাঝের মজার মুহূর্ত। এক কর্মকর্তা অভিযোগ করেছেন ভিডিওটি বিকৃতভাবে ছড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রচার যন্ত্র। স্ত্রীর হাতে চর খেয়ে হাসলেন ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এমন একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে স্ত্রীর হাতে চর খেয়ে রাগান্বিত না হয়ে উল্টো হাসির কারণে প্রশংসা পাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট। ভাইরাল ভিডিওতে দেখা যায় উড়োজাহাজের দরজা খোলার পর ম্যাখো দাঁড়িয়ে আছেন। এমন সময় পাশ থেকে স্ত্রী ব্রিজিতের দুই হাত প্রেসিডেন্টের মুখের উপর পড়তে দেখা যায়, যা অনেকের চোখে চড় মারার মতোই মনে হয়েছে। ভিডিওটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সেখানে দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে পৌঁছান ম্যাখো। এই মুহূর্তে ম্যাখোকে কিছুটা হতবাক দেখালেও তিনি দ্রুত নিজেকে সামলে সাংবাদিকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। পরবর্তীতে উড়োজাহাজ থেকে নামার সময় স্ত্রীকে সহায়তা করতে হাত বাড়ালেও ব্রিজিত তা উপেক্ষা করে নিজেই রেলিং ধরে নামেন। এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে এমন কোনো চর মারার ঘটনা ঘটেনি। প্রাসাদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে সফরের আগে ম্যাখো ও তার স্ত্রী শুধু হালকা ঠাট্টা মশকরা করছিলেন। ঘটনাটিকে ঘনিষ্ঠ মুহূর্ত বলেও অভিহিত করেছেন তারা। এছাড়া ফরাসি এক কর্মকর্তা অভিযোগ করেছেন ভিডিওটি উদ্দেশ্যপ্রণীতভাবে বিকৃত করে অনলাইনে ছড়ানো হয়েছে, যার পেছনে রাশিয়ার অনলাইন প্রচার যন্ত্র কাজ করছে বলে তার দাবি। উল্লেখ্য, এর আগে চলতি মাসে ম্যাখোর বিরুদ্ধে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে কোকেনের প্যাকেট পকেটে রাখতে দেখা গেছে বলে দাবি করা হয়। এলিসি প্রাসাদ তখনও জানিয়েছিলেন সেটি ছিল একটি টিস্যু এবং ভিডিওটি ছিল বিভ্রান্তিকর। নাজমা, মাই টিভি। সম্প্রতি রাশিয়ার ড্রোন হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একেবারে পাগল বলে মন্তব্য করেন। এ নিয়ে মস্কো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্পের বক্তব্যকে আবেগপ্রবণ বলে আখ্যা দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের মন্তব্য আবেগগত চাপের ফল। এদিকে ট্রাম্প দাবি করেন শান্তি আলোচনার সময়ই পুতিনকে কিয়েভ সহ ইউক্রেনের শহরগুলোতে হামলা চালানো, যা অমানবিক। একবারে পাগল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বনেতার এমন আক্রমণাত্মক কথায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্টকে নিয়ে কথা বলায় মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি। কোন পরিস্থিতিতে এমন উত্তপ্ত বাক বিনিময় হলো তাই এখন সবচেয়ে চর্চিত। রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একবারে পাগল বলে আখ্যা দেন। তবে এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বরং ট্রাম্পের বক্তব্যকে অতিরিক্ত আবেগপ্রবণ বলে মন্তব্য করেছেন ক্রেমলিন। 26 মে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ক্রেমলিন এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে আবেগগত চাপের ফল বলেও আখ্যা করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই ধরনের মন্তব্য ট্রাম্পের আবেগের প্রতিফলন। তবে আমরা তাকে ইউক্রেনের শান্তি আলোচনার সূচনা করার চেষ্টার জন্য ধন্যবাদ জানাই। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যখন শান্তি আলোচনা চলছিল তখন পুতিন কিয়েভ সহ ইউক্রেনের শহরগুলোতে ড্রোন হামলার নির্দেশ দেন। এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অমানবিক। তিনি আরও বলেন, এমন হামলা যদি পুনরায় ঘটে তবে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও কিছুটা দায়ী করেন চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইরানের বিরুদ্ধে একজোট হতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা নিয়ে ইসরায়েল গেছেন মার্কিন কর্মকর্তা ক্রিস্টি নম। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে অভিন্ন অবস্থান গড়তে চায় দুই দেশ। তবে তেহরান বলছে
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার এবং কোনো চাপেই তারা কর্মসূচি থামাবে না। ইরানের সাথে আর পেরে উঠছে না যুক্তরাষ্ট্র, তাই পাশে চায় ইসরায়েলকে। ইরান ইস্যুতে কৌশলগত ঐক্য করতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। 26 মে ইসরায়েল সফর শেষে এক সাক্ষাৎকারে নোম জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান আলোচনা নিয়ে দুই দেশের মধ্যে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টাই ছিল তার সফরের মূল উদ্দেশ্য। নোম বলেন, প্রেসিডেন্ট শান্তিপূর্ণ সমাধান চাইলেও এমন একটি ইরান কখনোই মেনে নেবেন না যারা পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। তিনি চান নেতানিয়াহু যেন একইভাবে বিষয়টিকে গুরুত্ব দেন। অন্যদিকে সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, যদিও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা এখনো চলছে। তেহরান স্পষ্ট করে বলেছে, ইসরায়েল আক্রমণ করলে তার জবাব কঠোর হবে। ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শান্তিপূর্ণ ও এনপিটির পরিপন্থী নয়। 2018 সালে ট্রাম্প প্রশাসনের চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকেই ইরান তার পরমাণু কর্মসূচি জোরদার করেছে। বর্তমানে তারা অন্তর্বর্তী কোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি নয়। কবির চৌধুরী, জয়, মাই টিভি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে টিকটকে মুখোশধারী তরুণদের আন্দোলন শুরু হয়েছে। মাস্কাট ইউথ মুভমেন্ট নামে প্রতিবাদে তারা অভিযোগ করছেন, যুবরাজ নাগরিক স্বাধীনতা হরণ করছেন এবং গাজার গণহত্যায় নীরব থেকেছেন। ইসলামী সংস্কৃতি বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও ক্ষোভ জানাচ্ছেন তরুণ প্রজন্ম। সৌদি যুবরাজের বিরুদ্ধে ক্ষেপেছে তরুণরা, কিন্তু হঠাৎ কেন তরুণরা ক্ষেপল সৌদি যুবরাজের বিরুদ্ধে? সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কারমুখী অবস্থান ও ভিশন 2030 বিশ্বে প্রশংসিত হলেও তার দেশের তরুণ প্রজন্ম এখন ক্ষোভে ফুঁসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কড ইউথ মুভমেন্ট নামে এক অভিনব প্রতিবাদ শুরু হয়েছে, যেখানে তরুণরা নাম পরিচয় গোপন রেখে যুবরাজের শাসনের বিরুদ্ধে মুখ খুলছেন। আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদকারীরা মুখ ঢেকে এবং কণ্ঠ পরিবর্তন করে ভিডিও প্রকাশ করছেন টিকটক সহ নানা মাধ্যমে। তাদের অভিযোগ, বিন সালমানের নেতৃত্বে নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। যুবরাজের উদ্যোগে সৌদিতে বিলিয়ন ডলারের বিনোদন কর্মকাণ্ড যেমন কনসার্ট, নাচ গান ও পশ্চিমা ধরনের ইভেন্ট তাদের মতে ইসলামী সংস্কৃতি ও সৌদি ইতিহাসের পরিপন্থী। এছাড়া গাজায় ইসরায়েলি হামলার বিপরীতে যুবরাজের নীরব ভূমিকা নিয়েও রয়েছে ব্যাপক অসন্তোষ। তরুণদের ভাষ্য, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে স্পষ্ট অবস্থান আশা করছিল তারা, কিন্তু মোহাম্মদ বিন সালমান ছিলেন নীরব দর্শক। তরুণদের দাবি, পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া দরকার। তবে সৌদি আরবে সমালোচনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নজির থাকায় আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। কবির চৌধুরী, জয়, মাই টিভি। জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী বেন গভির। মুসলিমদের জন্য নির্ধারিত এ পবিত্র স্থানে ইহুদি প্রবেশ ও সেজদার ঘোষণা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপে মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব আরও বাড়তে পারে। আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে, এতে শঙ্কায় গোটা মুসলিম বিশ্ব। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে মসজিদে শুধুমাত্র মুসলিমদের ইবাদতের অনুমতি ছিল, সেখানে এবার ইহুদিদের প্রার্থনার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের চরমপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। 26 মে কথিত জেরুজালেম দিবস উপলক্ষে নিরাপত্তা বাহিনীর পাহারায় ইহুদিরা আল আকসা প্রাঙ্গণে জড়ো হয়। এ সময় সেখানে উপস্থিত হয়ে বেন গাভির বলেন, টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা ঈশ্বরের আশীর্বাদ। গাজায় আমাদের বিজয়ের জন্য এখন প্রার্থনা করছে। ইসরায়েলের ডানপন্থী রাজনীতিক জাবি সুক্কোত মসজিদ এলাকায় গিয়ে পতাকা হাতে ঘোষণা দেন, টেম্পল মাউন্ট এখন আমাদের নিয়ন্ত্রণে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। তবে আল আকসার ব্যবস্থাপনা তখন থেকে জর্ডানের ওয়াকফ বোর্ডের অধীনে ছিল। সে অনুযায়ী ইহুদিদের সেখানে উপাসনা নিষিদ্ধ ছিল। বেন গাভিরের এই উস্কানিমূলক সিদ্ধান্ত নিয়ে এখনও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতরে কোনো প্রতিক্রিয়া জানায়নি, যদিও এর আগেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো এ ধরনের কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করেছিল। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।